নাম, পদবি, দেশ সবকিছু ভিন্ন, কিন্তু অভিযোগ এক, দুর্নীতি। এটা কি কাকতালীয় নাকি এক ধরনের পারিবারিক ঐতিহ্য? সাল 1960, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তখন মন্ত্রী। দায়িত্ব ছিল দুর্নীতি দমন বিষয়ক মন্ত্রণালয়ের। দুর্নীতি রোধ করার কথা ছিল, অথচ নিজেই জড়িয়ে পড়লেন অর্থ আত্মসাতের মামলায়। অভিযোগ, সমাজ কল্যাণমূলক একটি প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ। প্রতিষ্ঠানটির নাম আরবান কমিউনিটি প্রজেক্ট অ্যান্ড ভিলেজ এইড। 1956 সালের 7 সেপ্টেম্বর এই প্রকল্পে চাকরি নেন শেখ মুজিব। 1957 সালের 7 আগস্ট পদত্যাগ করেন। এরপর দুর্নীতি দমন আইনের 5(2) ধারায় মামলা হয় মুজিব ও তার সহযোগী আবু নাসেরের বিরুদ্ধে। মামলা চলে 3 বছর। 1960 সালে রায় হয়, শেখ মুজিবুর রহমান দোষী। দণ্ড 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের জেল। দুর্নীতির দায়ে তখন তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। একটি আদর্শবাদী ভাবমূর্তির আড়ালে চাপা পড়ে সেই রায়। রাষ্ট্রীয় প্রচারণা আর ইতিহাস রচনার কৌশলে সে তথ্য হয়ে পড়ে বিস্তৃত। অনেক বছর পর আরেক প্রজন্ম, আরেক দেশে। শেখ মুজিবের নাতনি টিউলিপ সিদ্দিকী হন ব্রিটিশ সরকারের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মন্ত্রী। বাঙালি হিসেবে অনেকেরই গর্ব হয় এই খবরে, কিন্তু সে গর্ব টিকে না বেশি দিন, কারণ তিনিও জড়িয়ে পড়েন দুর্নীতির অভিযোগে। ভয়াবহ অনিয়ম, অনৈতিক প্রভাব খাটানো, সরকারি অর্থ অপচয়ের অভিযোগে তাকে পদত্যাগ করতে হয়। তার বিরুদ্ধে তদন্ত এখনো চলমান, তবে পদত্যাগের মধ্যে স্পষ্ট হয়ে গেছে সব ঠিক ছিল না। তাহলে প্রশ্নটা থেকেই যায়, একই পরিবার, 2 প্রজন্ম, 2 দেশে, 2 আমলে, কিন্তু একই অভিযোগ কেন? এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে পারিবারিক নৈতিক দিগ্ভ্রান্তি? জনগণের চোখে প্রশ্নটা আজ স্পষ্ট। তারা বলছে, যে পরিবারের রাজনীতি শুরু হয়েছিল দুর্নীতি বিরোধী চেতনায়, সেই পরিবারেরই 2 প্রজন্ম কেন দুর্নীতির দায়ে অভিযুক্ত হবে? একটা সময় ছিল শেখ মুজিবের দুর্নীতির রায় ছিল অপ্রকাশিত ইতিহাস। এখন টিউলিপের ঘটনা ঘটছে এমন এক দেশে যেখানে গণতন্ত্র প্রবল, প্রশ্নের উত্তর চাপা পড়ে না। কিন্তু প্রশ্ন হয়তো আইন দিয়ে মেটানো যায় না। কিছু প্রশ্ন মানুষের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। শেখ মুজিবের কারাদণ্ডের খবর হয়তো পুরনো ইতিহাস, কিন্তু টিউলিপের ঘটনা সেই ইতিহাসেরই এক দীর্ঘ ছায়া। এই ছায়া কি আগামীতেও কোনো উত্তরসূরির মাথায় নেমে আসবে, নাকি সময়ের স্রোতে বদলে যাবে ইতিহাসের ধারা? একটা প্রশ্ন রয়ে গেল, এটা কি নিছকই কাকতালীয় ঘটনা, নাকি সত্যিই কোনো পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতা? উত্তর সময় দেবে, কিন্তু সাধারণ মানুষ ইতোমধ্যে ভাবতে শুরু করেছে, আদর্শের নামে যে ইতিহাস লেখা হয় তার আড়ালে কতটা অন্ধকার লুকিয়ে থাকে।